মিল নেই। বিষয়টি স্পষ্ট করতে প্রয়োজন ধর্ম পরিবর্তন করলে তাদের জাতিগত পরিচয় এবং সরকারি সুযোগ সুবিধা বাতিল হয়ে যায়। এই ধারণা আইনগতভাবে সঠিক নয় এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। বিষয়টি স্পষ্ট করতে প্রয়োজন সঠিক তথ্য এবং সংবিধান সম্মত ব্যাখ্যা। আদিবাসী ও তফসিলি জনজাতি পরিচয়ের ভিত্তি। ভারতের সংবিধান অনুযায়ী আদিবাসী বা তফসিলি জনজাতি পরিচয় নির্ধারিত হয় মূলত তাদের বংশ পরম্পরা, সামাজিক গোষ্ঠী, সংস্কৃতি এবং ঐতিহ্যগত পরিচয়ের ভিত্তিতে। এই পরিচয় কোনোভাবেই ধর্মের ওপর নির্ভরশীল নয়, অর্থাৎ একজন ব্যক্তি জন্মসূত্রে যে জনজাতির অন্তর্ভুক্ত সেই পরিচয় তার ধর্ম পরিবর্তনের মাধ্যমে পরিবর্তিত হয় না। ধর্ম পরিবর্তনের প্রভাব: যদি কোনো আদিবাসী ব্যক্তি খ্রিস্টান বা ইসলাম বা অন্য কোনো ধর্ম গ্রহণ করে তাহলেও তার আদিবাসী অর্থাৎ এসটি পরিচয় অপূর্ণ থাকে। তিনি পূর্বের মতোই সরকারি স্বীকৃত জনজাতির সদস্য হিসেবে বিবেচিত হন। এই বিষয়ে বিভিন্ন আদালতের পর্যবেক্ষণেও বলা হচ্ছে, জনজাতিগত পরিচয় মূলত জাতিগত ও সাংস্কৃতিক বিষয়ক, ধর্মীয় নয়। সরকারি সুযোগ সুবিধা ও আইন সুরক্ষা: ধর্ম পরিবর্তনের ফলে কোনো আদিবাসী ব্যক্তির সরকারি সুবিধা বন্ধ হয়ে যায় এমন ধারণা সম্পূর্ণ ভুল। তিনি আগের মতোই সরকারি চাকরিতে সংরক্ষণ পাবেন, শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের সুযোগ ভোগ করবেন, নির্যাতন প্রতিরোধ আইনের আওতায় সুরক্ষা পাবেন। এখানে এসসি এসটি নির্যাতন প্রতিরোধ আইন বলতে বোঝানো হচ্ছে তফসিলি জাতি ও তপশিলি জনজাতির ওপর অত্যাচার প্রতিরোধ আইন, যা তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে। কিন্তু তফসিলি জাতি ক্ষেত্রে বিভিন্ন নিয়ম। তফসিলি জাতি বা এসসির ক্ষেত্রে বিষয়টি কিছুটা আলাদা। এই শ্রেণীবিন্যাস মূলত হিন্দু সমাজের ঐতিহাসিক বর্ণ ব্যবস্থা ও অস্পৃশ্যতার প্রেক্ষিতে গড়ে উঠেছে। পরে শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও এই সুবিধার অন্তর্ভুক্ত করা হয়। তবে আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি ইসলাম বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তাহলে তিনি আর তফসিলি জাতি Some spells survive lifetimes, become dares to break one, for love, for destiny. হিসেবে সরকারি সুবিধা পান না, কারণ এই ধর্মগুলিতে ঐতিহাসিকভাবে বর্ণপ্রথা বা অস্পৃশ্যতার ধারণা স্বীকৃত নয়। এটাই এই বিধানের মূল ভিত্তি। সাধারণ মানুষের জন্য পরিষ্কার বার্তা: এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কারভাবে জানা জরুরি। আদিবাসী বা তফসিলি জনজাতি পরিচয় ধর্ম নিরপেক্ষ। ধর্ম পরিবর্তন করলেও এই পরিচয় অটুট থাকে। কোনো আদিবাসী ব্যক্তি ধর্ম পরিবর্তন করলে তার সরকারি সুবিধা বন্ধ হয় না। খ্রিস্টান আদিবাসীরা তাদের এসটি মর্যাদা হারায় না। সব শেষে বলা যায়, আদিবাসী বা তফসিলি জনজাতিদের অধিকার সম্পূর্ণভাবে সংবিধান দ্বারা সুরক্ষিত এবং ধর্ম পরিবর্তনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। অন্যদিকে তফসিলি জাতির ক্ষেত্রে ধর্মের ভিত্তিতে কিছু আইনি শর্ত প্রযোজ্য। তাই এই দুটি বিষয়কে আলাদা করে বোঝা অত্যন্ত জরুরি। সমাজের সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং বিভ্রান্তি দূর করা এখন সময়ের দাবি।